কোনো এক সময় জঙ্গলে একটি শেয়াল তার নিজের খাবারের জন্য শিকারের খোঁজ করছিল। কিছুটা দূর যেতে না যেতেই হঠাৎ করে সেই শেয়ালটি একটি মরা হাতিকে দেখতে পায়। সে সেই হাতিটিকে খাওয়ার জন্য এগোতে লাগলো। শেয়ালটি তো মনে মনে খুবই আনন্দ পেয়েছিল, তো বড় হাতিটাকে সে একাই ভোগ করতে পারবে। কিন্তু শেয়ালটি যখনই খাওয়া শুরু করলো, সে খেতে পারল না, কারণ হাতির চামড়া ছিল খুবই শক্ত। এই শক্ত চামড়া সে খেতে পারবে না। এই কথা ভেবে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। শেয়ালটি কিছুতেই ভেবে উঠতে পারছিল না যে এই হাতিকে সে কি করে খাবে। আর ঠিক শেয়ালের নজরে পড়ল দূর থেকে একটি সিংহ তার কাছে এগিয়ে আসছে। আমি তো এই মরা হাতিকে ছিঁড়ে খেতে পারছি না। যদি এই সিংহটা সেই কাজটা করে ফেলতে পারে, তাহলে বাকি পড়ে থাকা শরীরটা আমি খেয়ে ফেলতে পারবো। আর ঠিক তখনই শেয়ালের মাথায় একটি বুদ্ধি আসে। মহারাজ প্রণাম, আমি এই হাতিটা আপনার জন্য মেরেছি, আপনি একে খেয়ে আমায় ধন্য করুন। সিংহটা শেয়ালের কথা শুনে কিছুক্ষণ হাতির দিকে তাকিয়ে রইল এবং তারপরে শেয়ালকে বলতে লাগলো, আমি কারোর দ্বারা হত্যা করা শিকার খাই না, তুই বরং এটা খেয়ে ফেল। শেয়ালটি সিংহর কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, আমি এই হাতির মোটা চামড়া কি করে খাবো। সে আবারও চিন্তিত হয়ে পড়ল এবং সেখান থেকে সিংহটা আস্তে আস্তে চলে যেতে লাগলো। শেয়ালটি কিছুতেই ভেবে উঠতে পারছিল না যে এই হাতিকে সে খাবে কি করে। তার খিদেও পেয়েছে খুব। কিছুক্ষণ পরে সে দেখতে পারল কুমির তার দিকে হেঁটে আসছে। কুমিরটা ওই মরা হাতিকে দেখে খুবই আনন্দিত হয়। অন্যদিকে শেয়াল কুমিরের চাল আরামসে বুঝে ফেলে। তুমি কেন এদিকে এসেছো বন্ধু? এটা তোমার খাদ্য নয়। এই হাতিটাকে সিংহ মেরেছে আর এটাকে পাহারা দেওয়ার জন্য আমাকে এখানে রেখেছে। আর সিংহ যদি এসে দেখে তুমি এটাকে খেয়ে ফেলেছো, তাহলে তোমাকে আর জ্যান্ত রাখবে না। তাই তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ভুল করে ফিরে তাকিও না এখানে। আগেও একটা কুমির সিংহের শিকারকে খেয়ে ফেলেছিল। তারপর থেকে সিংহ কুমিরের পরিবারকে খুব ঘৃণা করে। শেয়ালের এই কথা শুনে কুমির সেখান থেকে চলে যায়। এবং শেয়াল সেই হাতিকে খাওয়ার জন্য আবারও চিন্তাভাবনা করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পেল তার কাছে একটি চিতাবাঘ আসছে। শেয়ালটি মনে মনে ভাবতে লাগলো, চিতার দাঁত তো খুবই শক্ত এবং তীক্ষ্ণ হয়। সে এই হাতিকে ছিঁড়ে ফেলতে পারবে আর তারপরে সেই ছেঁড়ার থেকে আমি মাংসগুলো খেতে পারবো। এই কথা ভেবে শেয়াল চিতাকে বলতে লাগলো, কি ভাই, কোথায় যাচ্ছ? দেখে তো মনে হচ্ছে তোমাকে খুব ক্ষুধার্ত। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে কিছু খেতে পারোনি, আর কোনো খাবারও মেলেনি। হ্যাঁ ভাই, আর কি বলবো সেই দুঃখের কথা। বেশ কিছুদিন হলো কোনো খাবার মেলেনি, আর খুব খিদেও পেয়েছে। কি যে করি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে আজকেও আমার কপালে কোনো খাবার মিলবে না। চিতাবাঘটা মরা হাতির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, ইস, এই মরা হাতিটা পড়ে রয়েছে, কত বড়। যদি একে আমি খেতে পারতাম তাহলে কি ভালোই না হতো। অনেক দিন কিছু হলো খেতে পারিনি, খুবই খিদে পেয়েছে। মনে মনে তুমি কি ভাবছো ভাই? এই শিকারটিকে তুমি খেয়ে ফেলো, তোমার খিদেটাও মিটবে আর সিংহ কোনো টেরও পাবে না।
সিংহ যদি একে মেরেই থাকে তবে সে তো টেরও পাবে না যে কেউ একে খেয়েছে কিনা। সেই জন্যই আমি ওকে কিছুতেই খেতে পারবো না। এই কথা বলে চিতা তার অনিচ্ছা প্রকাশ করলো। আর অন্যদিকে শেয়াল ভাবতে লাগলো, চিতাও যদি একে না খায় তাহলে তো আমিও কোনো মতে এই হাতিকে মেরে খেতে পারবো না। সেই জন্য শেয়ালটি আবারও চিতাকে বোঝাতে থাকে যেন এই হাতিটি সে খায়। যদি এই চিতা এই হাতিটিকে না খায় তবে শেয়ালটিও কোনো মতে তাকে খেতে পারবে না। দেখো ভাই, তুমি এইটাকে খেয়ে ফেলো, এই সুযোগ কিন্তু হারিও না। তুমি এই সুযোগ কিন্তু আর কখনোই পাবে না। আর সব থেকে বড় কথা তো সিংহ এখন এখানে নেই। আর সিংহ যদি চলেও আসে তার আগে আমি তোমাকে বলে দেব, আর তুমি তখন সেখান থেকে পালিয়ে যেও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি এইটাকে খাবো। আর সব থেকে বড় কথা, সিংহ যখন আসবে তার আগে কিন্তু আমাকে মনে করে বলে দিও, তাহলে আমি এখান থেকে চলে যেতে পারবো। ভুলো না কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মনে করে তোমাকে বলে দেব, তুমি চিন্তা করো না। নাও এবার খাওয়া শুরু করো। আর তখনই চিতাবাঘটি সেই হাতিকে খাওয়া শুরু করলো। আর যেই দেখলো চিতাবাঘ ওপরের শক্ত মাংস খেয়ে ফেলেছে, তার খেতে কোনো রকম অসুবিধা হবে না। আর তখনই চিতাকে সে আওয়াজ দিল, আরে চিতা ভাই, সিংহ এসে পড়লো বলে তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে দেখলে অসুবিধা হবে। শিয়ালের কথা শুনেই চিতা সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আর চিতা সেখান থেকে চলে যাওয়ার পরে আর কি, শিয়াল মরা হাতিটাকে খাওয়া শুরু করে দেয় এবং তার নিজের খিদে মেটায়।